ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার প্রতিবাদে আজ দুপুর ১২টায় নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংহতি প্রকাশ করে পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সহ বিএনপির নেতারা এই হামলার প্রতিবাদ ও শাস্তি দাবি করেছেন। নোয়াখালীর প্রতিনিধি জানান, নোয়াখালীর প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিতে ও নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিনিধির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান সুজন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিরন, বাংলা নিউজের ফয়জুল ইসলাম জাহান, সাংবাদিক গাজী রুবেল, ইকবাল হোসেন মজনু, মুজাহিদুল ইসলাম সোহেল, শাহজাহান কোচি, মাহবুর রহমান, সালাউদ্দিন ও বিভিন্ন সাংবাদিক বৃন্দ। এছাড়া সাংবাদিক, আইনজীবী, বিএনপি নেতা, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। যারা এই হামলা করে তাদেরকে ধরে তাদেরকে সঠিক বিচারের আওতায় দাবি জানাচ্ছি। মিডিয়া আপনারা দেখেছেন, চিহ্নিত সন্দেশে অল্প ১-১৫০ লোকজন এটা লাঠি হাতে নিয়ে এসে যেভাবে হামলা চালিয়েছে, এদেরকে অবিলম্বে ধরার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমাদের যিনি তথ্য দেওয়ার দায়িত্ব আছেন তিনি সহ সরকার সকলকে আহ্বান জানিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে কিন্তু পুরুষের পাশাপাশি ছেলেদের পাশাপাশি নারীরা কিন্তু কাজ করছে, তরুণীরা কাজ করছে, কিন্তু এতে করে নারীদের ভিতরে একটা আতঙ্ক দেখা যাচ্ছে। এই যে মিডিয়া হাউসগুলো স্বতন্ত্র সবার জন্য কাজ করছে, যখন বিএনপির জন্য কাজ করছে, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য কাজ করছে, জামাতের জন্য কাজ করছে, সবার জন্য কাজ করছে।